আমাদের পরবর্তী অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, মঞ্চে আসবেন চন্দ্রা মুখোপাধ্যায়। গ্রাম বাংলার জীবনে যে সমস্ত মেয়েরা রয়েছেন, তারা তাদের জীবনের রোজনামচা দিয়ে তৈরি করেছেন পাঁচালী। ভোরবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, উঠোন পরিষ্কার করা, মশলা পেশা, এমন নানা দিন যাপনের কাজ তো আছেই। তার সাথে সাথে গ্রাম বাংলার স্বনির্ভর যে সমস্ত মহিলারা, যারা গয়লানি, জেলেনি, তারা তাদের জীবনের এই কাজের যে কষ্ট তা লাঘব করার জন্য এবং আনন্দ ভাগ করে নেওয়ার জন্য গান বেঁধেছেন। কাঠুরিয়া যে মেয়েটি জঙ্গলে কাঠ কাটতে যায়, অথবা প্রসবদায়িনী মাকে যে দাইমা সাহায্য করেন, তাঁরও গান আছে। আজকের এই আধুনিক যুগে, এই গ্লোবালাইজেশনের যুগে সেসব আমরা জানি না, কিন্তু যে মানুষটি এই গানগুলোকে নিরলস পরিশ্রম করে খুঁজে বেরিয়েছেন এবং আজকে খুঁজে পেতে সমর্থ হয়েছেন, তিনি হলেন শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়। তার দুটি বইও তিনি লিখেছেন। একটি হলো নারী শ্রমের গান এবং অন্যটি হলো শরীর কথায় মেয়েরা। এই অমূল্য যে সম্পদ, তার সুর আমরা আহরণ করব। এবার মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়কে। চন্দ্রাদি, মঞ্চে আসুন। হলের যে কর্মরত দাদারা আছেন তাদের বলবো ওনাকে একটি স্ট্যান্ড মাইক দিতে। গ্রাম বাংলার গানে শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়। ঠিক আছে। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে উইকি আয়োজিত বাংলার গান বাঙালির প্রাণ এই অনুষ্ঠানে আসতে পেরে খুব আনন্দ। কেন বাঙালির অর্ধেক যদি নারী হন, তারা শিল্পী হিসেবে বারে বারে এসেছেন আমাদের কাছে, কিন্তু তাদের নিজস্ব কণ্ঠস্বর, নিজস্ব সৃজন হাজার হাজার বছর ধরে আছে। কালিদাসের রঘুবংশ থেকে শুরু করে লক্ষণ সেনের আমলের সদুক্তি কর্ণামৃত, সুভাষিত রত্নকোষ, ধৈ কবি, স্মরণ, সবাই লিখেছেন। মঙ্গল কাব্যগুলো লেখা আছে। মেয়েরা নানান সময় কাজও করেন, গানও করেন, কিন্তু কি গান করেন আমরা কেন জানি না, খুঁজে দেখিনি। খুঁজতে গিয়ে দেখছি বাংলার ভাণ্ডার ভরে আছে গানে গানে। বাংলা শুধু নদীমাতৃক নয়, বলা যেতে পারে সুরমাতৃকও বটে। মায়েদের সুর জড়িয়ে আছে জীবনের সবটা। ধরুন, শুরু করি সকাল থেকে। আমরা প্রভাতী গানে শুনি রায়ে জাগো বলে সুকোসারি ডাকে ডেকে কাব্যের রায়কে ঘুম ভাঙাতে হয়। কিন্তু আমাদের ঘরের মা, মাসি, দিদি, তারা কখন ওঠেন, কখন থেকে কাজ করেন? ঝাড়গ্রাম থেকে একটু দূরে ঢেঁকিপুরা গ্রাম, রানীবালা মাহাতো দিদি শোনাচ্ছিলেন, আন্ধার ঘরে ছঁচ তুলেছি, ভাসুর বলে জানি না। আঁধার ঘরে ছঁচ তুলেছি, অর্থাৎ ভোর হওয়ার আগে, দিনের আলো ফোটেনি, তখন থেকে তারা কাজ করছেন। আর একটু বেলা হলো, উঠোনে অনেক পাতা টাতা পড়ে আছে, ঝাঁট দেওয়া শুরু হলো। আঙিনা সাংটং মুই খুরুত খাহারাত বাহাসের ঝাঁটা দিয়া,
মশলা পিষিতে ভাড়া না মাঞ্জিতে হাতে মোর পড়িছে কালা। ভাড়া মাজা, বাসন মাজা, তা নিয়েও গান আছে তো। এটা গোয়ালপাড়ার গান। আর একটু দক্ষিণে আসি, কোচবিহার, একই ভাষা একই সুর, গাইছেন মেয়েরা। আঙিনা শান্তিয়া ঘর না নেপিনু, ঘর না মুছিনু রে, ছ্যাঁকা না পাড়িয়া কাপড় ধুইনু, কাপড় শুকানু রে, ভাত না চড়িয়া ভাত না আন্দিনু। ভাত রাঁধতে রাঁধতে চোখে পড়ছে যে বাচ্চাটা ঘুমোচ্ছিল, মা তাড়াতাড়ি কাজ সারছেন ঘুমন্ত বাচ্চাকে রেখে, সে উঠে পড়েছে, ধুলো মাখতে বসে গেছে। মা সব কাজ ফেলে ছুটে যান তাকে কোলে নিতে। গোপাল আমার কাঁচা সোনা, ধুলায় পড়ে রবে না, চলে গেলাম উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গ। নদীর বিস্তার সুরের মধ্যেও রয়েছে। কোলে তুলে নিয়ে তাকে স্নান করাচ্ছেন, খাওয়াচ্ছেন। নাওয়াইয়া পাখলাইয়া মাই তুইলা লইল কুলে, ঢালিয়া না ঢালা দুধ দিল চন্দ্র মুখে। যেমন ছেলেকে করছেন, মেয়েকে করছেন, সংসার গুছিয়ে রোদ চড়ে গেছে, মনে পড়ছে ঘরের মানুষটি, সেও তো লাঙল নিয়ে চলে গেছে খেতে, তারও তো জল খাবার খাওয়ার সময় হলো। বলছেন তাই ননদিনীকে, আমার বন্ধু হাল বাহে রামকানালির ধারে, ও তার কালো মুখে ঘাম ঝরে, দেখে হিয়া ফাটে। ও ননদিনী লো, আমি নিজে যাব বাইসাম দিতে। বাইসাম, পান্তা ভাত, এই নিয়ে চললেন কিষানি। এবার তিনিও খেতেই কাজ করবেন। মেয়েরা শুধু অন্তঃপুরে নয়, মেয়েদের ইতিহাস শুধু অন্তঃপুরের ইতিহাস নয়, যুগ যুগ ধরে মেয়েরা হাটে মাঠে বাটে সব কাজ করেছেন, সব ধরনের কাজ করেছেন। বৃত্তিজীবী মহিলারা ছিলেন, রোজগার করেছেন তারা। কৃষিটা এসেছিল মেয়েদের হাত ধরে, লাঙল চালানো ছাড়া এখনো সব কাজ তারা করেন। ধান রুয়াটা মেয়েদের দায়িত্ব, তার একটা আলাদা গীত আছে, অন্য কোনো দিন সময় পেলে সেসব শোনানো যাবে। একদম বৃষ্টির মধ্যে ধান রুইছেন। আরে গাঁওখান হইল মোর নেতির পেতির, নাওছা বেছন গাড়িয়া। নাওছা বেছন, নতুন ধান। নতুন ধানে মায়ের সুরে যেমন শিশু বেঁচে থাকে, নতুন ধানটাও বাঁচবে, যার জন্য গান গেয়ে গেয়েই ধান রুইতে হয়। ধান চারা বড় হলে নিড়ানি দিতে হয়। কে দেবেন? মেয়েরা। মারোয়া ঘরের নিড়ানি, খানিক নাই দেয় জিরানি, দিন গেলে মাইদানি খাই, তারা উঠলে বাড়ি যাই রে। মাইদানি মানে মুড়ি, একটুখানি মুড়ি। তারা ওঠার পর বাড়ি ফেরেন, গৃহে থাকেন না, তারা অন্তঃপুরবাসিনী সবাই নন। সমাজের সবাই অন্তঃপুরে বন্দি থাকলে সমাজটা চলে না। মুখের ভাতটা রোজগার করতে হয়। যারা করেন, নারী পুরুষ উভয়ে মিলেমিশে করেন, সেটা আমাদের মনে রাখা দরকার। এই ধান যখন পেকে বাড়িতে আসবে, কৃষকের তবু ছুটি, মেয়েদের কি ছুটি? ধান শোকাবেন, ধান সিদ্ধ করবেন, ধান ভানবেন, চিড়ে হবে, মুড়ি হবে, খই হবে, প্রত্যেকটা পর্যায়ে গান আছে। অন্য কোনো সময় যখন সময় বেশি থাকবে সব শোনানো যাবে একদিন। আর এই যে বলছি ধান ভানবেন, 1911 সেন্সাস দেখাচ্ছে 25 থেকে 30 লক্ষ মহিলা রোজগার করতেন ধান ভেনে। বাড়ির কাজে শুধু নয়, হাটে গিয়ে মন মন ধান ভানতেন। আমরা বাড়া বানতে যাব সঞ্জায় একসাথে, চল ঠেরাই হোর হাটে। পর্দানসীন কোনোদিন ছিলেন না বাংলার গ্রামীণ মেয়েরা। পর্দায় থাকলে সংসার চলে না। যেমন
ভানুনি ছিলেন, ভাজানি ছিলেন, মুড়ি খোল ভেজে দিয়ে আসতেন। তেমনি ছিলেন গোয়ালিনী, তেমনি ছিলেন রজকিনী। আমরা চণ্ডীদাস আর রজকিনীর প্রেমের কথা বলি, কিন্তু রজকিনীর তো একটা পেশা, বৃত্তি ছিলেন তো তারা। গোয়ালিনীরা হাটে গিয়ে দুধ বিক্রি করতেন, বাড়ি বাড়ি গিয়ে দুধ, দই, ছানা, মাখন বিক্রি করতেন। জেলেরি ছিলেন, পাড়ায় পাড়ায় ঘুরে বাজারে গিয়ে মাছ বিক্রি করছেন। পাড়ার বৌঝি তোরা মাছ নিবি না কিলো, এ পাড়ার বৌঝি তোরা মাছ নিবি না কিলো, মাছ তো ধারে দিব না। হিসাব টিসাব করে পয়সা নগদ নিয়ে বাড়ি ফিরছেন তারা। স্বামী অসুস্থ হলে সেই পয়সা নিয়ে এসে সংসারটাও তিনি চালান। বাংলার বস্ত্রশিল্প একসময় জগৎ বিখ্যাত। সুতোটা কাটতেন কারা, চরকা চালাতেন কারা? কাটুনিরা। এত দক্ষ কাটুনি ছিলেন, 1 থেকে 20 যদি সূক্ষ্মতা হয় তারা মাপতে পারতেন সেটা শুধু হাত দিয়ে। ডাং নরি ডাং দড়ি দিয়া বাঁধ মার এক ডাং, ঘুন ঘুন চরকার গান শুনি নাই রে। ছোটখাটো খারাপ হয়ে গেলে কাজটা বন্ধ হবে, নিজেরাই সারিয়ে নিচ্ছেন। দড়ি কিনা আন, নড়ি কিনা আন, মানো একটা ডাং, বাকু কু করে চরখারে চরখার গান শুনিতে ভাল। এরকম নানান পেশা ছিল, নানান বৃত্তি ছিল। আর যাদের কথা না বললেই নয়, সন্তানের জন্ম দেওয়ার সময় অভয় দিয়ে যারা সন্তান প্রসবে সাহায্য করেছেন মায়েদের, তারা হচ্ছেন দাইমা। কখনো বলছেন ছেঁকি পুড়ি ডাট করো রে, তাপ দিচ্ছেন, কখনো সেক দিচ্ছেন, কখনো আবার গল্প বলে বলে যন্ত্রণা ভোলাবার চেষ্টা করছেন। আর যে সময় মনে হচ্ছে সন্তানটি এবারে ভূমিষ্ঠ হবে, তখন তার কল্যাণের জন্য আর নিজের মনোবল বাড়ানোর জন্য একটা বন্দনা গীত গাইছেন। কি বলছেন সে গানে? বন্দন বন্দিয়ান রে, বন্দন বন্দিয়ান রে, ও মোর বসমিতার পাও, বন্দন বন্দিয়ান রে। ভাষাটা লক্ষ্য করুন। কোনো ঠাকুর দেবতা নয়, ধর্ম তখনও আসেইনি। সোজাসুজি বসমিতা, বসুমতী, মা ধরিত্রী, তার কাছে প্রথম প্রণামটা যাচ্ছে। তাই মেয়েদের গান মাটির গান, পৃথিবীর গান। পৃথিবীতে যত প্রাণ আছে, পশু পাখি নদী নালা প্রাণ অপ্রাণ সবাইকে ঘিরে ধরে যত্ন করে বাঁচে থাকার গান, লড়াইয়ের গান, জীবনযাপনের গান। এর সঙ্গে কোনো বাদ্যবাদ্যিকতা কিচ্ছু নেই। গান গাইছেন মেয়েরা। ঘরে ফিরবেন যখন, তখনও সেই সংসারটার কথা মনে থাকে। কোথাও একটু শাক তুলছেন, কোথাও একটু মাছ ধরছেন, কোথাও একটু গুগলি ধরছেন, কিছু যদি একটু খাওয়ানোর জন্য তুলে দেওয়া যায় মুখে, তাই জন্য সেই সব জোগাড় করে আনছেন। ঘরে এসেও আবার জল আনতে যাচ্ছেন, কেন জল আনাটা মেয়েদের কাজ। জ্বালানি আনতে যাচ্ছেন। দিনে রাইতে জনায়ের মার কাঠানি যাই পাহাড়, পাহাড়ে উঠে গিয়েও কাঠ কাটতে আনছেন। আর শুশুনিয়া দিদিরা বলছেন, সুসুনারে কুল্লি বড় চড়ি, ওহো আমার আসা যাওয়া লাগে গেল বুক ধরি, সুসুনারে কুল্লি বড় চড়ি। এই বুক ধরফড়া থাকবে না আমাদের মেয়েদের ইতিহাসে? মেয়েরা শুধুই নরম অসজ্জম পশা, তা তো নয়। সব কিছু করে, রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে বড় আনন্দ। মাগুর মাছের ঠুমারি ঠুমি, আদা বাচা কাচাকি, কই মাছের গোটারে গুটি, মরিচার হলদি, হাত বাড়িয়া পারস করো, নয়ন ভরিয়া দেখি, নাচ করো হে সুরূপা সুন্দরী, হাতি বাদিয়া তালি।
এত শ্রমের পরও তারা নাচছেন, গাইছেন, আলপনা দিচ্ছেন, কাঁথা সেলাই করছেন। সৃজনটাও তো একটা শ্রম। সব মিলিয়ে বাংলার গ্রামীণ নারী কষ্টের সঙ্গে যুদ্ধ করে মুখে হাসিটি নিয়ে বেঁচে থাকছেন, সবাইকে নিয়ে বাঁচছেন। সেসব গান পরে একদিন হবে, আবার হবে কোনো সময়। নমস্কার। গানগুলো শুনতে শুনতে গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছিল। আপনাদেরও বোধহয় হয়েছে এমনটা। সত্যি অসাধারণ, কত কিছু না জানা আছে এই গ্রাম বাংলার ভেতরেই। চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। এবার শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়কে বরণ করে নেওয়ার পালা। বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী শুভেন্দু মাইতি স্যারকে। দয়া করে আপনি একটু মঞ্চে আসুন। চন্দ্রাদি, এসো। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন WICCI এর তরফ থেকে এই মেমেন্টোটি দিদির হাতে তুলে দেওয়া হলো।